আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তার আলোর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্র যখন তার কিরণটা চতুর্দিকে ছড়িয়ে দেয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সকাল বেলায় সূর্য যখন উদিত হয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির অন্ধকার যখন পুরা রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমান এবং আসমানের মধ্যে আল্লাহ যা কিছু ভিত্তি রেখেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সমতল করে রেখে দিয়েছে। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফস এবং নফসের মধ্যে যা কিছু আল্লাহ রেখে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কখনো নফসের মধ্যে নেক জিনিস আসে, কখনো বদ জিনিস আসে। আল্লাহ কয়ে গোলাম, এই 8টি জিনিসের কসম করে আমি বললাম قد أفلح من زكاها, যারা তার নফসটাকে নেককার বানাইছে রে ওরাই হলো সফল কাজ। ইলমুল কাগে ওয়ারা तारीख क्या वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এক মাহমুদ না, হাজার হাজার শেখুল মাহমুদুল হাসান দেওবন্দ উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব দেওবন্দের আওলাদ ফরজন যেখানে আছে সেখানে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए गई तलवार। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ में नारा है। इमदाद रशीद अशरफ का, अल्लाहु আকবার বলেন। এরা আমাদের আকাবের সৈয়দুত তায়েফা মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा। তাদের রেখে যাওয়া এই খুশবু গোটা বিশ্বের মধ্যে এখন ছড়িয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, तावुसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তার আলোর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها,
চন্দ্র যখন তার কিরণটা চতুর্দিকে ছড়িয়ে দেয়, ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, সকালবেলায় সূর্য যখন উদিত হয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির অন্ধকার যখন পুরা রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আসমান এবং আসমানের মধ্যে আল্লাহ যা কিছু ভিত্তি রেখেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সমতল করে রেখে দিয়েছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফস এবং নফসের মধ্যে যা কিছু আল্লাহ রেখে দিয়েছেন। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কখনো নফসের মধ্যে নেক জিনিস আসে, কখনো বদ জিনিস আসে। আল্লাহ কয়ে গোলাম, এই 8টি জিনিসের কসম করে আমি বললাম, قد أفلح من زكاها, যারা তার নফসটাকে নেককার বানাইছে রে, ওরাই হলো সফল কাম। وقد خاب من دساها, আল্লাহ বলেন যারা নফসকে বদকার বানাইছে এরাই চিরকালে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল ফালাহ। সুতরাং আল ফালাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে বলে, মেহনত করতে হবে, কর্মসূচি দিতে হবে। কোন বিয়ে শাদীর শুরুতে যেন গায়ে হলুদ আর মরিচের নামে কোনো ঢোল বাজনা, গান বাজনা, বেহায়াপনা যেন হতে না পারে। কারণ যে বিয়ের শুরুতে গায়ে হলুদ আর মরিচ, আপনারা বলতে পারেন মরিচের কথা তো আপনার কাছে শুনলাম, ডেস্ক লাগায় সামনে যুবক যুবতীরা নাচানাচি করে না করে, কথা পায় না, নাচানাচি করে কখন কোনো কিছু না লাগাইলে, তাহলে আগে কি লাগাইছে? গায়ে মরিচ লাগাইছে। এই জন্য আমি এটা দেখো গায়ে হলুদ আর মরিচ। যে দাম্পত্য জিন্দেগির শুরুতেই হারাম দিয়ে সূচনা হলো, এই দাম্পত্য জিন্দেগির থেকে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী হবে, এটা নিঃসন্দেহে শাহ শিকদার হবে, এটা নিঃসন্দেহে টুকাই সুমন হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, ওই শির মতো বদমাশ হবে। গোড়া তুমি নষ্ট করে দিও, এটা দুর্নীতিবাজ হবে, কলম গুতা দিয়া মানুষের জায়গা আত্মসাৎ করবে, আদালতের মধ্যে অন্যায় রায় দিয়ে বেকসুর মাসুম মানুষদেরকে ফাঁসির কাস্টে জড়াবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসল জায়গা ঠিক করতে হবে। আল্লাহ পাক এই আলোচনা শুনলাম, আরো শুনবো। সবচেয়ে বেশি আমাদের মেহনত করার দরকার এই নফসের উপর। আল্লাহ যেন আমাদেরকে নেককার নফসওয়ালা বানায় দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।